সে ছিল এক বিলিয়নিয়ার, এক বিজ্ঞানী, এক প্লেবয়। কিন্তু একদিন সে হয়ে উঠল একজন ত্যাগী রক্ষাকর্তা। যে মানুষটা নিজের জীবন দিয়ে পুরো পৃথিবীকে বাঁচিয়ে দিল, সে কি সত্যিই শুধু একটা লোহার স্যুটের পেছনে লুকানো এক প্রতিভা ছিল? না, সে ছিল সেই মানুষ যে বলেছিল, আমি আয়রন ম্যান। আর ইতিহাস চিরকাল তাকে মনে রাখবে। এই ভিডিওটা তোমাকে জানাবে এক প্রতিভার জন্ম থেকে তার আত্মত্যাগ পর্যন্ত সবকিছু একটু একটু করে গড়ে ওঠা সেই মহান নায়কের গল্প। আজকের এই স্টোরিতে আমরা এনার প্রেক্ষাপট জানব সংক্ষিপ্ত আকারে। ঠিক আছে বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। 1. জন্ম ও পরিবার। সে ছিল এক প্রতিভাবান জিনিয়াসের জন্ম, কিন্তু এ জন্মের গল্পটা এক বিলাসবহুল প্রাসাদে এক রাজপুত্রের মতো শুরু হয়নি। টনি স্টার্ক জন্মগ্রহণ করেছিল 1972 সংশোধন। মূল স্ক্রিপ্টে 52 আছে, কিন্তু কমিক এমসিইউ প্রেক্ষাপটে 1970 বেশি পরিচিত। যদি 52 রাখতে হয়, তবে তাই থাকবে সালের মে মাসে আমেরিকার ভ্যানকুভার পরিবারে। তার বাবা হাওয়ার্ড স্টার্ক ছিলেন এক বিস্ময়কর আবিষ্কারক ও ইন্ডাস্ট্রিয়ালিস্ট। তিনি শুধু একজন বিজ্ঞানী নন, ছিলেন স্টার্ক ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা। আর টনির কাছে তিনি ছিলেন এক রহস্যময় পাহাড়, দূরের, কঠিন এবং কষ্টদায়ক। মা মারিয়া স্টার্ক ছিলেন কোমল হৃদয়ের নারী, যিনি চেয়েছিলেন তার সন্তান হোক মাটির কাছাকাছি। কিন্তু এক কঠিন বাস্তবতা, বাবা মায়ের অল্প সময় আর পৃথিবীর যান্ত্রিক নিয়মে ছোট্ট টনি হয়ে উঠেছিল চুপচাপ আর অদ্ভুত রকম বুদ্ধিমান। 2. শৈশব ও শিক্ষা জীবন। কিশোর টনি ছিল এক কথায় বিস্ময়। 4 বছর বয়সে সে ইলেকট্রিক সার্কিট খুলে আবার জুড়ে ফেলত। 7 বছর বয়সে একভাবে বানিয়েছিল প্রথম ইঞ্জিন। আর 15 বছর বয়সে ভর্তি হয় এমআইটিতে, আমেরিকার অন্যতম সেরা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। 17 বছরেই সে ডিগ্রি শেষ করে ফেলে। কিন্তু তার ভিতরের শিশুটি ছিল একাকী। বাবার ভালোবাসা পায়নি, নিজের আবেগকে সে আটকে রেখেছিল লোহার মতো ইস্পাতের খোলসে। তবু এক স্বপ্ন সে লালন করত। সে হতে চেয়েছিল তার বাবার চেয়েও বড় কিছু। সে হতে চেয়েছিল এমন এক আবিষ্কারক যাকে ভুলে যাবে না এই পৃথিবী। 3. কেন বিখ্যাত এবং সাফল্য। টনি স্টার্ক পৃথিবীকে বদলে দিয়েছিল, কিন্তু কোনো সুপার পাওয়ার দিয়ে নয়। সে ছিল শুধুই এক মানব, কিন্তু তার হাতে ছিল প্রযুক্তির অলৌকিক ছোঁয়া। যখন আফগানিস্তানের এক গুহায় বন্দী হয়, সেখানেই জন্ম নেয় আয়রন ম্যান। লোহার এক বর্ম, প্রথমে শুধু নিজেকে বাঁচাতে, পরে সবার জন্য বাঁচতে। তার অস্ত্রগুলো, স্যুটগুলো, প্রতিটি আবিষ্কার ছিল এক একটি বিপ্লব। কিন্তু টনি স্টার্কের আসল কীর্তি ছিল তার আত্মত্যাগ। তিনি ছিলেন এক স্বার্থপর বিলিয়নিয়ার, যে নিজের জীবন দিয়ে হয়ে ওঠে নিঃস্বার্থ রক্ষাকর্তা। থানোসের বিপক্ষে যখন পুরো ইউনিভার্স ঝুঁকির মুখে, তখন সে নিজের জীবন বাজি রাখে। তার সেই বিখ্যাত শব্দ, আমি আয়রন ম্যান, এই একটি বাক্যে ছিল সাহস, আত্মত্যাগ আর ভালোবাসার চূড়ান্ত প্রকাশ। টনি ছিল সেই মানুষ যে সবাইকে বাঁচাতে গিয়ে নিজেকে হারায়। আর এই কারণেই সে চিরকাল বেঁচে থাকবে মানুষের মনে। সে একজন হিরো নয়, সে একটি আদর্শ। 4. মৃত্যু ও শেষ প্রভাব। সে মারা যায় 2019 সালের এপ্রিল মাসে সাল প্রাসঙ্গিকতার জন্য যুক্ত। থানোসের বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধে ইনফিনিটি গন্টলেট ব্যবহার করে সে নিজের প্রাণ বিসর্জন দেয়। মৃত্যুর আগের মুহূর্তেও সে ভাবছিল অন্যদের কথা। সে শুধু যুদ্ধ জিতেনি, সে এক নতুন যুগের সূচনা করেছিল। তার মৃত্যুর পর পৃথিবী শোকাহত হয়ে পড়ে। স্টার্ক টাওয়ারে আলো নিভে যায়, কিন্তু মানুষের হৃদয়ে জ্বলে ওঠে একটি অনন্ত শিখা, টনি স্টার্ক নামের। শেষ লাইন, নাটকীয় সমাপ্তি। টনি স্টার্ক শুধু একটি চরিত্র নয়, সে ছিল এক অনুপ্রেরণা, একটি প্রতিশ্রুতি যে আমাদের শিখিয়েছে বীর হতে মাস্ক লাগে না, লাগে হৃদয়। সে ছিল সেই জিনিয়াস যে নিজের অহং ত্যাগ করে অন্যদের মুখে হাসি ফোটানোর জন্য নিজের জীবন দিয়েছিল। আর আজ যখন আমরা আকাশের দিকে তাকাই, শুধু তারা নয়, আমরা দেখি সেই লাল সোনালী বর্মে আচ্ছাদিত এক আত্মা,
যে চিরকাল বাঁচবে আমাদের মনে। তোমার যদি এই গল্পটা হৃদয় ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটা একটা লাইক দিয়ে কমেন্টে লিখো আই লাভ ইউ 3000। আর যদি তোমার ভালোবাসা অনন্ত হয়, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো, কারণ এখানেই আসছে এমন আরো নায়কের না বলা গল্প ঠিক তোমার জন্য। আমরা আবারও ফিরে আসব আরো এক অসাধারণ চরিত্রের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত আমি ছিলাম তোমার গল্পের গাইড, এবং হ্যাঁ, আমি আয়রন ম্যান না হলেও তোমার পাশে আছি।